নমস্কার, আমি ডক্টর দেবাশিস মণ্ডল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি কথা বলবো মেয়েদের ব্রেস্টের একটি সমস্যা নিয়ে, যেটা হলো ফাইব্রো অ্যাডেনোসিস। ফাইব্রো অ্যাডেনোসিস কী জিনিস? ফাইব্রো অ্যাডেনোসিস হচ্ছে মেয়েদের হরমোনাল পরিবর্তনজনিত ব্রেস্টের একটি সমস্যা। এতে কি কি সাধারণত দেখা যায়? এতে ব্রেস্টে ফোলা ভাব বা গাঢ় ভাব, ব্রেস্টে ব্যথা বা কখনো কখনো ব্রেস্টে সিস্ট দেখা যায়। এটি কোন বয়সে বেশি দেখা যায়? এটি সাধারণত 20 থেকে 40 বছর বয়সী মেয়েদের বেশি দেখা যায়। তাহলে এটা হয় কেন, বা ফাইব্রোডেসিস হয় কেন? ফাইব্রোডেসিস হয় মূলত মেয়েদের হরমোনাল জনিত চেঞ্জের জন্য, অথবা ব্রেস্ট টিস্যু হরমোনের সেন্সিটিভিটি কম বেশি হওয়ার জন্য। অর্থাৎ মেয়েদের মাসিক ঋতুচক্রে বা মেনস্ট্রুয়াল সাইকেলে যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন খরিত হয়, সেটা দেখা যায় কোনোটার ইমব্যালেন্সের জন্য বা ইস্ট্রোজেন হরমোন প্রজেস্টেরনের থেকে বেশি ক্ষরণ হওয়ার জন্য এই ব্রেস্টে এই সমস্যাটা দেখা যায়। এছাড়া আর কি হতে পারে? এছাড়া দেখা গেলো ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন ঠিকঠাক ব্যালেন্স খরিত হচ্ছে, কিন্তু ব্রেস্টে যে আমাদের টিস্যু থাকে, সেই ব্রেস্ট টিস্যু সেই হরমোনের প্রতি, কোনো হরমোনের প্রতি বেশি সেন্সিটিভ, অর্থাৎ ইস্ট্রোজেনের প্রতি, বেশিরভাগ ক্ষেত্রে ইস্ট্রোজেনের প্রতি সেন্সিটিভিটি বেশি হয়, যার জন্য কিন্তু এই চেঞ্জগুলো দেখা দেয়। তাহলে এতে লক্ষণ কী কী হবে? প্রথম যে লক্ষণগুলো নিয়ে পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আসে, ব্রেস্টে পেন, সেটা একদিকে হতে পারে বা দুই দিকে হতে পারে। ব্রেস্টে কিন্তু অনেক ক্ষেত্রে সেই পেন আনবিয়ারেবল বা বেশিও হতে পারে। আর কি হয়? ব্রেস্টে ফোলা ভাব বা গাঢ় গাঢ় ভাব, এসে বলবো ডাক্তারবাবু আমার ব্রেস্টে কেমন শক্ত শক্ত ভাব রয়েছে বা কোথাও ফোলা ফোলা ভাব রয়েছে। এছাড়া ছোট ছোট সিস্ট বা টিউমার মতো ফিল হতে পারে। এইগুলোই সাধারণত এই লক্ষণ নিয়ে আসে। তাহলে আমরা কি করে বুঝবো এটা ফাইব্রোঅ্যাডেনোসিস? এর জন্য প্রধানত যে যে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তার মধ্যে সব থেকে প্রধান হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ সেই মেয়ের ব্রেস্ট এক্সামিনেশন করা। তাতেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ডায়াগনোসিস পৌঁছাতে পারি। এছাড়া আর কি করতে পারি? এছাড়া আমরা করতে পারি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি। আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু দুদিকের ব্রেস্টেই করতে হবে। যে একদিকের ব্রেস্টের সমস্যা থাকলে একদিকে করলে হবে না, দুদিকেরই করতে হবে। আর যদি কোনো ক্ষেত্রে বেশি ফোলাটা বড় বা টিউমার জাতীয় মনে হয়, সেক্ষেত্রে আমরা সূচ ফুটিয়ে পরীক্ষা বা এফএনএসি বলে থাকি, সেটা করিয়ে থাকি। তাহলে এবার আসি এর চিকিৎসা পদ্ধতি কি, বা এর কি চিকিৎসা হবে। এর প্রধান যে চিকিৎসা, সেটা হচ্ছে অ্যাসিওরেন্স, অর্থাৎ সেই মেয়েকে বা মেয়ের বাড়ির লোককে অ্যাসিওর করা যে এটা কোনো খারাপ ডিজিজ বা নয়, এটা ক্যান্সার নয়, এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই, বা এর জন্য কোনো অপারেশন দরকার হয় না। এটাই কিন্তু প্রধান চিকিৎসা। কেননা বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্টে কোনো পেন বা ফোলা ফোলা ভাব দেখলেই আমাদের সকলের মনে প্রথম যে প্রশ্নটা আসে, এটা ক্যান্সার হয়নি তো? আমি বলবো এই ধরনের সমস্যায় একদমই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া আর কি করতে হবে? হেলদি লাইফস্টাইল, শাকসবজি ফল ফলাদি বেশি খেতে হবে, এক্সারসাইজ করতে হবে। আর কি? ওয়েল ফিটিং ব্রা পরতে হবে, টাইট ফিটিং বা ওয়েল ফিটিং ব্রা পরতে হবে। এছাড়া আর কি লাগতে পারে? এছাড়া লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা সিমটম কন্ট্রোলের জন্য সিমটোমেটিক ওষুধ দিই। যেরকম ব্যথা হলে ব্যথার জন্য কিছু পেন কিলার, যেমন আইবুপ্রোফেন বা অ্যাসিক্লোফেনাক বা প্যারাসিটামল জাতীয় ওষুধ দেই। আর কি দেই? এছাড়া লোকাল পেন কন্ট্রোলের জন্য লোকাল যে প্রিপারেশন, যেগুলো স্প্রে বা মলম বলা হয় ব্যথার জন্য, যেটা ডাইক্লোফেনাক জেল বা স্প্রে, এইগুলো দিলেও কিন্তু কন্ট্রোল হয়। সঙ্গে দেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইপিও বা ইভিনিং প্রাইমরোজ অয়েল বলে একটা ওষুধ পাওয়া যায়, যেটা সঙ্গে ভিটামিন ই এর সাপ্লিমেন্ট। এই ওষুধটা কিন্তু দিনে মোটামুটি 2-3 মাস খেতে হয়, তাহলে কিন্তু খানিকটা কন্ট্রোলে থাকে। এতেও যদি কারো আর কি করতে হবে, সেই পেশেন্টকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সে যেন চা বা কফি এই জাতীয় জিনিস একটু কম খায় বা না খায়। কেননা দেখা গেছে ক্যাফেনে কিন্তু এই ব্রেস্ট পেন বেশি হয়। এতেও যদি কন্ট্রোলে না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে, যদিও খুব কম সংখ্যক মানুষেরই লাগে, হরমোনাল ট্রিটমেন্ট কিছু দিয়ে থাকি। সেই হরমোনাল ট্রিটমেন্টগুলো কি? এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয় ট্যামক্সিফেন বা অরলিনিলক্সিফেন বা ড্যানাজল এই জাতীয় ওষুধ। এগুলো কিন্তু হরমোনাল ওষুধ, এর কিছু নিজস্ব সাইড এফেক্ট থাকে। এর মধ্যে সব থেকে কম সাইড এফেক্টস আছে অরমিলক্সিফেন। এটা কিন্তু আমরা দিয়ে থাকি। এটা কিন্তু 3 থেকে 6 মাস এই ওষুধটা দিতে হয়, তাতে বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোলে চলে আসে। তাহলে আমরা যে জানলাম মূলত এই রোগের চিকিৎসা, ফাইব্রোঅ্যাডেনোসিস একটি খারাপ কোনো রোগ নয়, এটা থেকে টিউমার বা ক্যান্সার নয়।
এটা কিন্তু প্রধানত সামান্য কিছু ট্রিটমেন্টের মাধ্যমে এটা কন্ট্রোলে থাকতে পারে। এটা প্রধান যে চিকিৎসা সেটা হচ্ছে পেশেন্টকে এবং পেশেন্টের বাড়ির লোককে অ্যাসিওর করা যে এটা খারাপ বা ক্যান্সার নয়, আপনারা চিন্তা করবেন না। এবং আরেকটা কথা, অবশ্যই এই জাতীয় সমস্যা কারো থাকলে তিনি অবশ্যই সার্জারি ডাক্তারের কাছে আসবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ব্রেস্টের কোনো প্রবলেম থাকলে সেই মেয়ে বা মা তারা কিন্তু গাইনোকোলজি ডাক্তারের কাছে যান, কিন্তু ব্রেস্টের প্রবলেম এই জাতীয় ফাইব্রোডাইসিস বলুন বা ক্যান্সার বলুন বা টিউমার বলুন, এগুলো কিন্তু জেনারেল সার্জারি ডাক্তারগুলোই বেশি চিকিৎসা করেন বা তারা এইগুলো চিকিৎসা করতে পারদর্শী। তাই এরকম কারো সমস্যা থাকলে আপনারা চিন্তিত হবেন না, আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।